শুভ জন্মাষ্টমী সবাইকে। একটু লেট হলো ভিডিওটা আপলোড করতে। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। আমি বাইরে থাকাকালীন প্রায় লাস্ট 3 বছর আমি বাড়িতেই জন্মাষ্টমী পালন করি। অতটা নিয়ম আমি জানি না, নিজের মতন করি কয়েক রকমের ভোগ দিয়ে আমি ঠাকুরের কাছে পরিবেশন করি। আমার ঠাকুরের রান্নার খুব একটা বাসনও নেই, ওই কয়েকটাই বাসন আছে, তার মধ্যে একটি কড়াই আছে, খুন্তি আছে, এরকম। তো সেইগুলো দিয়েই আমি একটা একটা করে রান্না করি, সেই জন্য সময়ও লাগে আমার রান্না করতে। দুজনে মিলেই এবারে ঠাকুরের কাছে আমরা ভোগ দিয়েছিলাম, দেখিয়েছিলাম। ভালোই লাগলো, সারাদিনে একটা ব্যস্ততার মধ্যে বেশ কেটে যায়, দারুণ লাগে। আর একটু কেউ হেল্প করে দিলে খুবই সুবিধা হয়, কারণ জন্মাষ্টমীর দিন যারা আমরা বাড়িতে পালন করি আমরা জানি কত রকমের কাজ থাকে বাড়িতে, তার মধ্যে আবার আলাদা করে রান্না বান্না সমস্ত কিছু থাকে। তো সেই জন্য হেল্প করে দিলে খুব সুবিধা হয়। আসলে এত রকমের রান্না থাকে না, সব কটা রান্না দেখানো সম্ভব হয় না। আমি কয়েকটা রান্না যেটুকু আমি ক্লিপ নিতে পেরেছি ব্যাস সেটুকুই ভিডিও করেছি, বেশি রান্নার ভিডিও করতে পারিনি, এত কাজ থাকে ওই দিন না, একদমই করা যায় না সেই জন্য ভিডিও। তারপরে লাস্টে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম, আর কয়েকটা মালপো, তারপরে হচ্ছে কলার ফুলুরি, এগুলো ভাজা বাকি ছিল, সেগুলো লাস্টে ভেজে নিয়েছিলাম। এখানে তাল পাইনি, সেই জন্য তালের কিছু বানাতে পারিনি, নাহলে আমি তালের বানানোর চেষ্টা করি। যেমন আমি দিয়েছিলাম এখানে 5 রকমের ফল দিয়েছিলাম ঠাকুরকে, তারপরে একটু গুড়ের পায়েস করেছিলাম, মালপো, এমনি লুচি করেছিলাম। তাল পাইনি বললাম, সেই জন্য তালের কিছু বানাতে পারিনি, নাহলে তালের অবশ্যই বানাতাম। এমনি সেই জন্য যেমন ময়দার লুচি হয়, ময়দার লুচি একটু ঘিয়ে ভেজে দিয়েছিলাম, একটু নারকেল নাড়ু বানিয়েছিলাম, তিলের নাড়ুটা বানিয়েছিলাম, কিন্তু একটু পাক বেশি হয়ে যাওয়ার কারণে একটু শক্ত হয়েছিল, কিন্তু খেতে ভালোই লাগছে। পরে দেখলাম যতটা ভাবছিলাম শক্ত হয়ে গেছে, একদমই ততটা শক্ত হয়নি। একটু বাসন্তী পোলাও করেছিলাম। আমি যতদূর জানি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাসন্তী পোলাও খুব পছন্দের, সেই জন্য একটু বাসন্তী পোলাও আমি করেছিলাম। ওই কলার ফুলুরি বললাম না, কলার বানিয়েছিলাম, তালের তো বানাতে পারিনি। একটু আলুর তরকারি করেছিলাম, আর সব রকম দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। এইগুলি ঠাকুরকে দিয়েছিলাম। আরও কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু বেশি কিছু একা হাতে করে উঠতে পারি না। যদি পারি পরবর্তীকালে অবশ্যই করব, আমার ইচ্ছে আছে। দেখি যদি কখনো সম্ভব হয় আমি ঠাকুরকে অনেক রকমের ভোগ দিয়ে পরিবেশন করব। আসলে আমার এখানে রুমটাও ছোট, জায়গাটাও খুব বেশি নেই যে আমি বড় করে করব, সেটাও সম্ভব হয় না। ওই একজন দুজন পাশের আমার দিদিরা এসেছিল সন্ধেবেলায়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পুজো আচ্ছার দিনে আসলে খুব ভালো লাগে। সেই জন্য ও হচ্ছে নিজেই একটু পুজো করেছিল, গুরু পূজা করে তারপরে ঠাকুরকে একটু দিয়েছিলাম, দেখিয়েছিলাম। বেশি কিছু তো পুজোর নিয়ম চাই না, নিজেরা যেরকম পারি সেরকমভাবে আরতি করি। পুজোর খুব একটা ভিডিও করা হয়নি। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই, কিন্তু আমার ভীষণ ভালো লাগবে জানালে।